নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি উত্তর চব্বিশ পরগনার এক প্রাচীন জনপদ হালি শহরে। এখানকার খাসবাটি এলাকার অবস্থিত ঐতিহ্যবাহী পাত্রবাড়ি আজও কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চলুন আজ এই বাড়ির আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাস আর অমলিন কিছু গল্প আমরা একসাথে খুঁজে দেখি। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সাগর বিশ্বাস, ডার্ক হরিজন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এক্স্যাক্টলি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পাত্রবাড়ি, যাকে বলা হয় বনেদি বাড়ি হিসেবেও ধরা হয়, কারণ এটা মিনিমাম 250 বছর আগে কিন্তু এই বাড়িটা স্থাপত্য করা হয়েছিল। তো চলো ভিডিও একদম প্রথম থেকে লাস্ট অবধি শুরু করি, আর ধীরে ধীরে তোমাদের এই বাড়ির ডিটেলস সম্পর্কে আমার ভিডিওর মাধ্যমে কিছু বলি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরে, এই বাড়ির গেট থেকে যখন ঢুকলাম, আর গেট থেকে ঢোকার সময় কিন্তু একটা মন্দির প্রাঙ্গণ আছে। এখানে কিন্তু প্রায় দুর্গাপুজো এখনও অবধি প্রথম থেকে হয়ে আসছে। তো চলো দেখা যাক মন্দিরে, এই বাড়িতে যারা যারা থাকে তো তাদের কাছে শোনা যাক এই মন্দিরের ব্যাপারে, এই বাড়িটার ব্যাপারে। ঠিক আছে, আসো। আচ্ছা কাকু, আপনার নাম কি আছে? আমার নাম বিভূতিভূষণ পাত্র। বিভূতিভূষণ পাত্র। বিভূতিভূষণ পাত্র। আর বোন, তোমার নাম? আমি স্নেহা পাত্র। স্নেহা পাত্র। তো আপনাদের একটা জিনিস বলতে চাই, আমি এই বাড়িটা শুনলাম, যেটা ঘরে আলোচনা করলাম আমরা, যে 250 বছর পুরানো বনেদি বাড়ি বা পাত্র বাড়িও বলা যেতে পারে। পাত্রবাড়ি বলা যাবে, এটা বনেদি বাড়ি এবং পাত্রবাড়ি। এটা বনেদি বাড়ি বা পাত্র বাড়ি, ঠিক আছে, মানে দুটোই অ্যাকচুয়াল বলা যেতে পারে, তাই তো? আচ্ছা, ঢোকার মুখে দেখলাম যে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এই মন্দির প্রাঙ্গণটা, তো এটা তো মোটামুটি এখনো দুর্গাপুজো হয় এখানে, তাই তো? দুর্গাপুজো এখানে হয়। আর এটা কবে থেকে হচ্ছে, যেটা বাড়ির যেটা পুজো আনুমানিক 135 বছর। 135 বছর ধরে দুর্গাপুজো এখনো অব্দি হয়ে আসে, তাই তো? পুজো। আচ্ছা 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 আচ্ছা। প্রতিমাটা এখানে তো রাখা থাকতো না? প্রতিমা হচ্ছে আমার যেটা দেখালাম, এইটাই বেদি তো? আজ থেকে প্রায় 250 বছর আগে এই সুপ্রাচীন বনেদি বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। দীর্ঘ 250 বছরের পথ চলায় আজ হয়তো এই বাড়ির কিছু কিছু অংশ ভগ্নপ্রায় বা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, কিন্তু একটু ভালো করে তাকালেই বোঝা যায় এই বাড়ির আভিজাত্য ও তার ঐতিহ্য আজও হারিয়ে যায়নি। আজও এই ইট পাথরের দেয়ালগুলো যেন পুরানো দিনের সাক্ষ্য বহন করে চলেছে। এই বাড়ির বর্তমান বংশধর বিভূতিভূষণ পাত্র মহাশয় এবং তার ভাইজি স্নেহা পাত্রের স্মৃতিচারণ থেকে আজ আমরা সরাসরি জেনে নেব এই ঐতিহাসিক ভিটের জানা অজানা সব গৌরবময় ইতিহাস। বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই যে জিনিসটি সবচেয়ে আগে আমার দৃষ্টি আকর্ষণ করল তা হলো বাড়ির ঠিক পাশেই অবস্থিত এই বিশাল ঠাকুর দালান। এই বাড়িটি নির্মাণের কিছু বছর পর থেকে এখানে দেবী দুর্গার আরাধনা শুরু হয়ে আসছে। হিসাব করলে দেখা যায় প্রায় 135 বছর ধরে এই বাড়ির দালানে একই নিয়ম ও নিষ্ঠার সাথে মা দুর্গার পুজো হয়ে আসছে। আজও এই ঠাকুর দালানের প্রতিটি স্তম্ভ যেন সেই শত বছরের পুরানো ভক্তি ও ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। স্নেহা দেবীর সৌজন্যে এই বাড়ির দুর্গাপূজার দুর্লভ কিছু মুহূর্ত ও মা দুর্গার বেশ কিছু ছবি আজ আপনাদের সামনে তুলে ধরলাম। এই ছবিগুলোর মধ্য দিয়ে আপনারা অনুভব করতে পারেন 135 বছরের এই প্রাচীন পূজার
আভিজাত্য ও ভক্তির আবহ আজও কতটা জীবন্ত। বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণে বাই, সবাই খুব ভালো থাকুন, নিজেকে ভালো রাখো, ফিট রাখো, আর খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কোনো এক জমিদার বাড়ি, কোনো এক রাজবাড়ি বা কোনো অ্যাভেঞ্জার, কোনো এক পুরানো প্লেস। আর সব থেকে বড় ধন্যবাদ বিভূতিভূষণ বাবুকে আর আমার বোন নেয়া, তাই তো? খুব সুন্দর সাহায্য করেছে, মানে ওনার এই বাড়ির যা ঐতিহ্য বা যা ইতিহাস ওনাদের মুখে যা শুনলাম সেটাই তুলে ধরলাম আপনাদের সামনে। আর এরপরেও খুব তাড়াতাড়ি যেখানে যেখানে ভিডিও বানাবো অ্যাকচুয়াল হেরিটেজ টাইপের প্লেসগুলোতে, তো সেই টাইপের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণে বাই, সবাই খুব ভালো থাকুন, নিজেকে ভালো রাখুন, চলো।